সকলেই জানেন 1995 সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি উত্থাপন করা হলো, তখন তারা আমাদের বন্ধু রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার বুঝতে পারেন নাই, কিন্তু আন্দোলন করে হরতাল অবরোধের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে সংবিধানে সংযোজন করা হয়েছিল। এখন আবার পিআর পদ্ধতি আমরা বুঝতে পারতেছি না, মানুষ বোঝে না। পিআর পদ্ধতি অত্যন্ত সহজ একটি পদ্ধতি, দীর্ঘদিন ধরে বাংলাদেশেও চালু আছে। আজকে বাংলাদেশের সংসদে নির্বাচনের পরে যে 50 জন মহিলা সংসদ সদস্যকে নেওয়া হয়, ওটাও একটি পিআর পদ্ধতির মাধ্যমে। বোঝার বেশি বিষয় নয়, এখানে বিষয় হলো আমরা বিষয়টাকে মেনে নিতে পারি কিনা। মেনে নিতে চাচ্ছেন না কেউ কেউ, মনে করতেছেন মেনে নিতে গেলে নিজেদের ক্ষতি হয়ে যায়। আসলে পিআর পদ্ধতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যেমন গোটা বাংলাদেশের মানুষ স্বস্তি পেয়েছিল, একই রকম ভাবে পিআর পদ্ধতি চালু হলে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ছোট বড় সকল মানুষ সকলেই তার অধিকার ফিরে পাবে, সকলেই তাদের মতের মূল্যায়ন পাবে। আমরা এই 5টি দাবি নিয়ে আজকে দীর্ঘদিন ধরে কথা বলছি। খুব সহজ বিষয়। গত 16টি বছর ধরে আমরা আমাদের সামনে যারা সাংবাদিক বন্ধু আছেন, আমাদের রাজনৈতিক বন্ধু আছেন, বৃহত্তম দল আছেন, ক্ষুদ্র দল আছেন, যারাই আছেন, বিরোধী দল বলতে যারা ছিল তারা সকলেই নানান ধরনের নির্যাতন, মামলা, হামলা, গুম খুনের শিকার হয়েছে। আমরা সেই সমস্ত গুম খুনের বিচার চাই। আমরা সেই সমস্ত গুম খুনের সুষ্ঠু বিচার চাই। এই সুষ্ঠু বিচার আপনারা জানেন, আজকে পিরোজপুরের এখানে যারা উপস্থিত আছেন, গোটা বাংলাদেশের মানুষ জানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই পিরোজপুর থেকে 2টি বার এমপি নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছেন। কিন্তু যেহেতু তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন, যেহেতু তিনি কোরআনের দাওয়াত দিতেন, যেহেতু তিনি কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ইসলামের ছায়াতলে অসংখ্য মানুষ জড়ো হয়েছিল, এই কারণে রাম বাম নাস্তিকেরা, আওয়ামী লীগেরা সহ্য করতে পারে নাই বলে তাকে 13টি বছর বন্দী করে রেখেছিল। 13 বছর বন্দী করে নির্যাতন করে রিমান্ডে নিয়েই তারা ক্ষান্ত হন নাই, ফাঁসির রায়ও দিয়েছিল। আপনাদের সকলের প্রতিবাদ, প্রতিরোধ, রাজপথে মিছিল, রক্ত এবং সকল অনেক মানুষের জীবনের বিনিময়ে তার ফাঁসিকে কার্যকর করতে পারে নাই, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে রাখবে। তারা ষড়যন্ত্র করে সুস্থ একজন মানুষকে হাসপাতালের সামনে নিয়ে এসে চিকিৎসার নাম করে অপচিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার বিচার চাই। উপস্থিত প্রিয় পিরোজপুরবাসী, আপনারা কি সাঈদী হত্যার বিচার চান কিনা? আমরা সেই সমস্ত বিচারের স্পষ্টতা দেখতে চাই, স্বচ্ছতা দেখতে চাই। ইনশাআল্লাহ 5 দফা কিভাবে মানাইতে হয়, রাজি করাতে হয় আমরা কিন্তু জানি। যদি ফ্যাসিস্ট সরকারকে 16 বছর থাকার পরে ছাত্র জনতাদেরকে নিয়ে আমরা সকলে মিলে যদি ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দিতে পারি, তাহলে মানিয়েও নিতে পারবে ইনশাআল্লাহ। আপনারা মানাতে রাজি আছেন কিনা? আমরা এই 5 দফা ইনশাআল্লাহ বাস্তবায়নের জন্য আমরা স্মারকলিপি পেশ করব ইনশাআল্লাহ। সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো, আমাদের সামান্য 5টা দাবি মানুষের জন্য, দেশের জন্য, আসুন মেনে নেই, মেনে নিয়ে দেশের কল্যাণে আমরা কাজ করি।